ফ্রেন্ডস, আজ আমি বর্ষার সৌন্দর্য নিয়ে হাজির হলাম এই ভিডিওতে। আমি জ্যোতি মিস্ত্রি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল জ্যোতি মিস্ত্রি ট্যুর অ্যালবাম। সঙ্গে থাকুন। রুমটা গার্ডেনে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। সুন্দর গার্ডেন, এখানে এন্ট্রি ফ্রি। সুন্দর গার্ডেন বানিয়ে রেখেছে এবং চিলড্রেন্স পার্ক। বাচ্চারা এখানে এসে সুন্দর খেলাধুলো করতে পারেন। স্লিপ, কত দোলনা, অনেক কিছুই রয়েছে এখানে। আমরা রুমটা গার্ডেন দেখে নিলাম। এটা পিঙ্ক কালারের দোপাটি ফুলের বাগান। ফুচু ড্যামের সৌন্দর্য দেখছি আমরা। আমি সময় সময় বেড়ানোর হিসেব নিকেশ দিতে থাকবো, স্কিপ না করে একটু দেখে নিতে অনুরোধ করব। আমি হলফ করে বলতে পারি, বর্ষার এই অপরূপ সৌন্দর্য নিরাশ করবে না। যারা আমার চ্যানেলে নতুন তারা যেন সাবস্ক্রাইব করে রাখেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দৃশ্য বাহ, ফুচু ড্যামের আমরা সবাই ফুচু ড্যামের সৌন্দর্য দেখে এবার আমরা আছি এখন রোরো নদীর পাড়ে। সুন্দর নদীর স্রোত বয়ে চলেছে। আমরা একটু এই স্রোত দেখে থেকে এরপরে যাব লুপুংগুটু। আমরা এসে পৌঁছেছি লুপুংগুটু, চাইবাসার এখানে লুপুংগুটুতে। এখানে একটা ঝর্ণা থেকে জল বেরোচ্ছে। এই জলটা সুগার এবং বিপি কন্ট্রোল করে। আমি 1 লিটার জল নিচ্ছি। धूप सीजन में ये सब पूरा पानी भरता है। अरे, और बरसात में उल्टा कम हो गया। अरे धूप से पानी भरता है, बरसात में রোদ্দুরে এখানে জলে ভর্তি হয়ে থাকে এই ট্যাঙ্কি, অথচ বর্ষায় জল নেই। এনিওয়ে, तो इधर पानी लोग भरेगा ना, ये लोग এই জল রোদ্দুরে ভর্তি হয়ে যায় আর বর্ষায় আবার কমে যাচ্ছে। এখান থেকে জল অনবরত বেরিয়ে চলেছে। এই ট্যাঙ্কিটা এই জন্যই বানানো হয়েছে। এখান থেকে লুপুংগুটু ওয়াটারফল। হেসাডি নদীর পদতান। এই যে জায়গাগুলো দেখব এবং প্রাকৃতিক সৌন্দর্য অসামান্য হলেও পর্যটন স্থল হিসেবে এখনও তেমন পরিচিতি পায়নি। তাই এই সফরে থাকা এবং খাওয়া দাওয়ার মান সব জায়গাতে উন্নত নাও হতে পারে। ছাতা মাথায় দিয়ে শোভা দেখছি। আমরা সারান্ডা জঙ্গলের মধ্যে একটা হেসাডি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। নদীতে এখানে আবার একটু ঝর্ণার মতো নামছে, পাথরের ওপর দিয়ে নেমে চলেছে। সুন্দর দৃশ্য। একটু পুরো দিন এখানে বসে বসে এনজয় করা যায়, এরকম অবস্থা। আর একটু সামনে যাই। এর চেয়ে আর বেশি যাওয়া ঠিক হবে না। এই জায়গার থেকে নদীর দৃশ্যটা দেখতে পাথরের ব্যাপার। সবাই আমরা ক্যামেরা খুলে দৃশ্য উপভোগ করছি। বর্ষায় দৃশ্য আরো
এসআইটি ফলস দেখা হয়ে গেল, এবারে আমরা যাব হিরনি ফলস। যাচ্ছি হিরনি ফলস দেখতে। হিরনি ফলসের গোড়ায় এসে বসে আছি, অনেক উঁচু থেকে জল পড়ছে ওপাশে। সুন্দর জায়গা বানিয়ে রেখেছে দর্শন করার, দুর্দান্ত। এই ডোন্ট গো। এই হচ্ছে ফলস, হিরনি ফলস। দেখতে দেখতে আর মন হচ্ছে না, মনে হচ্ছে এখানেই ঘাটি গেড়ে বসে থাকি। হিরনি ফলস দেখছি সারান্ডা জঙ্গলে, হিরনি ফলস। এটি হচ্ছে হিরনি ফলসের অবস্থান ধরার চেষ্টা করছি ড্রোন থেকে। ওপরে দেখা যাচ্ছে একটি পাহাড়ি নদী আছে, সেখান থেকে এসে এখানে ঝরে পড়ছে এই জলপ্রপাত। সৌন্দর্য অপার। সারান্ডার জঙ্গলে হিরনি ফলস, বিউটিফুল। মন আর ভরে না, এখান থেকে যেতে হবে আর একটা জায়গায়, পঞ্চঘাট ফলস। ওকে, সেখানে গিয়ে দেখি। আমার এই ব্লগটি একটু বিস্তারিত দেখার অনুরোধ রইল। চলার ফাঁকে ফাঁকে কিছু ইনফরমেশন শেয়ার করতে থাকব, যা এই ভ্রমণের জন্য খুবই দরকারি। যদি কেউ ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ওখানে যাবার ইচ্ছে হয়, তাহলে তার বিস্তারিত বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাকে ফোনও করা যেতে পারে, দরকার হলে কমেন্টস করলে তার রিপ্লাই দেওয়ার প্রতিশ্রুতি রইল। পৌঁছে গেলাম পঞ্চঘাঘ জলপ্রপাত। এখানে 5টা ধারায় জল নামছে, ঝাড়খণ্ডের আওতায়। এটাও সারান্ডা জঙ্গলের মধ্যেই পড়ে। এখানে টিকিটের আছে, আগেরটাও ছিল 10 টাকা করে টিকিট পার পারসন, গাড়ি 30 টাকা, বাস হলে 100 টাকা। এবার আমরা এগোচ্ছি পঞ্চঘাঘ ওয়াটারফলের দিকে। এখানে একটু বসার জায়গাও রয়েছে, সুন্দর করা। আগে নিজের চোখে দেখে আসি, তারপরে ড্রোনের চোখে দেখব। এই জায়গাটা কি ব্যারিকেড করে একটু উদারবারের মতো করা আছে এই জায়গাটা। তারপরে জলটা নামছে, সুন্দর জল মেঘে মেঘে পড়ছে। পঞ্চঘাঘ জলপ্রপাত নিজের চোখে দেখে না, এখানে সুন্দর সিস্টেম রয়েছে। এটা রিজার্ভার, এখানে ব্যারিকেড করা আছে। এক্সপ্লোর করছি পঞ্চঘাঘ ওয়াটারফল, দেখতে থাকুন।
পঞ্চঘাগের জলপ্রপাতের উপরে এয়ারক্রাফটের সাহায্যে দুর্গম স্থানের কিছু দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করলাম। ভালো লাগবে আশা করি। এই জায়গাগুলোর বৈশিষ্ট্যই আলাদা। চক্রধরপুর চাইবাসার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম। আমরা পাড়ে দাঁড়িয়ে এয়ারক্রাফটের অ্যাক্টিভিটি দেখছি। হয়ে গেল আমাদের পঞ্চঘাগ জলপ্রপাতটা দেখা। এই আমাদের ওদিকের যে জলপ্রপাতটা রয়েছে এই দিকে, সেটা একটু দুর্গমের জন্য আমরা যেতে পারলাম না। যদি আমাদের হাঁটুতে গুলো তো ঠিক আমরা পৌঁছে যেতে পারতাম, কিন্তু এটা আর গেলাম না। এখানে একটু ডিঙানোর ব্যাপার আছে, আর ওই পাশটায় একটু রেস্কি ব্যাপার আছে। তাহলে বডি ব্যালেন্স এবং চোখের ব্যালেন্স না হলে আমরা ঠিক করতে পারলাম না। এনিওয়ে, যারা ছোট আছে তারা ঠিক পুরোটাই এক্সপ্লোর করতে পারবে, এটা আমার ধারণা। ওকে বাই। এবার আমরা আর একটা জায়গায় যাচ্ছি, পরে বলছি তার নামটা। পঞ্চঘাগ জলপ্রপাত দেখে আমরা এখানে খেতে এলাম। এখানে আমরা আমি আন্ডে কারি ভাত খেয়ে নেব। এটার কোনো রেস্তোরাঁর কোনো নাম দেখছি না। বাবা দা ধাবা, পঞ্চঘাগ মুরহু। ও এসেছি নাকটি ড্যাম দেখতে, নাকটি লেক, নাকটি ড্যাম দেখতে। আর যা বৃষ্টি পড়ছে, সিনারিখানা দুর্দান্ত। এখানে ড্যামের ওপর দিয়ে জল পড়ছে, এই যে দেখাচ্ছি, ড্যামের ওপর দিয়ে জল পড়ছে। এই যে ড্যামের ওপর দিয়ে জল ফ্লো হচ্ছে। আর আমাদের উঠতে হবে ওই যে ওপরে, ড্যামের ওপরে, ওইখানে সিঁড়ি করা আছে, ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তবে আর ড্যামের ভেতরে নদীর শোভাটা দেখতে পাবো। ড্যামের কিনারে উঠে পড়েছি। नाकटी डैम। गलत काम करते हुए पकड़े जाने पर 5,000 रुपया जुर्माना देना होगा। আমার একটু গ্রুপ ট্যুর করতে ভালো লাগে, আর এই সব অফবিট এরিয়াতে একটা ছোট বা বড় গ্রুপ হলে সুবিধা থাকে। আমরা পৌঁছলাম নাকটি ড্যামের ওপরে। বৃষ্টি চলছে, সুন্দর সবুজের মাঝখানে এই জলাধার বেশ মনোরম আর খুবই আনন্দদায়ক।
এখানে বোটিংয়ের আনন্দ নেওয়া যায়। ড্যামটা তো সুন্দর। এখানে আবার একটা জেটি বানানো আছে, ভেতরে কতগুলো ঘর বানানো আছে। কেন? ওখানে কি বোটিংয়ের স্টেশন? এদিকে পাহাড়ের কি সুন্দর দৃশ্য। ইচ্ছে ছিল এই ড্যামের পাশে বসে সামনের পাহাড়ের মাথায় সূর্যাস্ত দেখার, কিন্তু বৃষ্টির জন্য সে স্বাদ অপূর্ণ রয়ে গেল। এবারে আমরা ফিরে যাব চক্রধরপুরে আমাদের হোটেলে। আজ আমাদের চক্রধরপুর চাইবাসা ভ্রমণের তৃতীয় দিন। আমরা যাব একটু দূরে চাইবাসার দিকে। প্রথম গন্তব্য দামাদিরি ফলস এবং সুরজবাসা মন্দির। দামাদিরি জলপ্রপাতের আওয়াজটা দামামার মতো, তাই এই নামকরণ। স্থানীয় ছেলেপুলেরা এই জায়গাটাকে অনেকটা দূষিত করে ফেলে, তাই এখানে এখন ট্যুরিস্টদের ঢোকায় নিষেধাজ্ঞা আছে। পেছনে সব দল বেঁধে আসছেন আমাদের গ্যাং, ধীরে ধীরে আস্তে আস্তে। চলো, কোথা থেকে জল আসছে, কোথায় পাথরের আঘাতে কি সুন্দর মিউজিক তৈরি হচ্ছে। বাহ, একদম সুন্দর উদ্দাম ঝর্ণা। বিউটিফুল। এখান থেকে ভিউটা আরো স্বচ্ছ এবং সুন্দর। দামাদিরি ফলস দেখো, জল পড়ছে, পাথরের মাঝখানে একখানা সুন্দর গাছ হয়ে আছে। তো গাছ আর নড়ছে না, পাথর ওকে প্রোটেক্ট করে বসে আছে। এইদিকেও একটা আছে। দাম ভাই, যা জিনিস। দামোদরি ফলসের সামনে অপার সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছি। আওয়াজখানা উদ্দাম আওয়াজ, আর জঙ্গলের মধ্যে পাথরের গায়ে আঘাত, মানে ঘষে ঘষে আওয়াজ। এখান থেকে জলটা উঁচু থেকে নিচে পড়ছে। এই হলো দামোদরি। ফাইনাল টাচ। এভাবে কোনো লোকজন নেই, সুন্দর আমি আর ছাড়ব। আমরা এখন যে জঙ্গলের মধ্য দিয়ে হাকুইয়াম ফলসের দিকে যাচ্ছি, এই জঙ্গলটার কিছু বিশেষত্ব আছে। এখানে এই জঙ্গলের মধ্যে মাঝে মাঝে হাতি দেখা যায়, তবে যদি কপালে থাকে তাহলেই পড়তে পারে সামনে। আর এই জায়গাটার আর একটা নাম আছে, এরা এখানে স্থানীয় নামে বলে তালাবুড়ো। জঙ্গলের মধ্যে যাচ্ছি হাকুইয়াম ফলস দেখতে। আওয়াজ পাচ্ছি, ফলসের আওয়াজ পাচ্ছি, ওয়াটারফলে। বৃষ্টিও নামছে বোধহয়। এই বৃষ্টি হওয়ারই সময়, বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। তালাবুড়ো, জায়গাটার নাম হচ্ছে তালাবুড়ো। তালাবুড়ো হচ্ছে অনেকগুলো জঙ্গলের সঙ্গম স্থল, আর বুড়ো হচ্ছে জঙ্গল। এভাবে নাম হলো এর তালাবুড়ো। এখানে একটা মারাংবুড়ো মন্দির আছে। তার আগে, মন্দিরে প্রবেশের আগে একটু হাকুইয়াম ঝর্ণার জলপ্রপাতের একটু রুদ্ররূপ দেখে নিই। কিছুটা নিচে গেলে কাছাকাছি থেকে ভিউ নিতে পারে। এখানে জড়ো হয়ে গেছে। বাহ, সুন্দর, খুব সুন্দর এই উদ্দাম কাজকর্ম চলছে এখানে। এখানে আবার মহিলা স্নানঘাট লেখা রয়েছে। এখানে
কে স্নান করতে নামবে এই অবস্থা, সাহস আছে কার? এই দৃশ্য ভোলার না। দেখছি হাকুয়াম রিভার ফল। হাকুয়াম ফলসের আসল রূপ দেখতে যাচ্ছি। ওখানটায় দেখলাম, আগে দেখলাম নকল রূপ, এবার একটু আসলি রূপ দেখতে যাচ্ছি। কিছুটা ট্রেক করে নামতে হচ্ছে পাথুরের রাস্তায়, খুব সাবধানে। এখানে একটু ট্রেকিং শু দরকার, নইলে এখানে প্লেন শু পরে মুশকিল আছে। ফলসটা আগে যেটা দেখেছি সেটা একটা স্টেপ হয়ে গেল, আর এখানে আর একটা স্টেপ, সেখান থেকে আবার নামছে ওখানে। বাহ, জঙ্গল জঙ্গল রাস্তা, উপরের শোভা না দেখে পায়ের শোভা দেখতে দেখতে চলতে হবে। বাবা, ঝর্ণার রূপ দেখো। এদিক দিয়ে নো শর্টকাট। ওখানে কাজ নেই, এই জন্য পরপর মেসে যেতে হবে ডাল দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আয়। ওরে ভাই, डेंजरस जाएगा, डेंजरस। जैसे करके धीरे धीरे जाइए, बहुत अच्छा जगह है। हाँ अच्छी जगह है, मुझे मालूम है। देखो এই দৃশ্য আর কোথায় পাবো, এখন শুধু এইটা দেখে নেওয়া। এয়ারক্রাফট থেকে এর সৌন্দর্য ধরার চেষ্টা করলাম। এটি হচ্ছে হাকুয়াম ফল, মাঝখানে একটি পাথর আর স্ট্যাচু মতো দাঁড়িয়ে আছে, মাঝখানে একটি পাথর আবার স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, তার মাথায় কেউ এক ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। ঝর্ণার রূপ। আমরা পাড়ে দাঁড়িয়ে এয়ারক্রাফটের অ্যাক্টিভিটি দেখছি। হাকুয়াম নদী, একটু আগে যে ফলটা দেখে এলাম রিভার ফল, সেই হাকুয়াম নদী, এই নদী এদিক থেকে যাচ্ছে ওদিকে। তার এখানে আমরা এখানে রিভার ক্রস করছি একটা ব্রিজের ওপর থেকে, তাই এখানে না থেমে কিছুটা নদীর দৃশ্য তুলে নিচ্ছি। নদীগুলো বড় উদ্দাম, বর্ষায় এর যৌবন বৃদ্ধি হয়ে যায়, বেশ উত্তাল থাকে। এই রাস্তা ধরে আমরা যাব, এখান থেকে আমরা যাব ভাগাভিলা। আমাদের মধ্যাহ্ন ভোজন সেরে তারপরে আর একটা জায়গায় হয়ে আমরা ফিরব আমাদের হোটেলে, চক্রধরপুর হোটেল সেন্ট্রাল পার্ক। এবারে আমরা যাচ্ছি ভাগাবিলা ঘাটি।
একটু দাঁড়িয়েছি ভাগাবিলা ঘাটি। এর দৃশ্যটা সুন্দর, এখান থেকে দৃশ্য নিলে মানে একদম গ্রিনারি আর নিচের দৃশ্যটা খুবই সুন্দর, সেজন্য আমরা একটু দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের রাস্তা, রাস্তা থেকে একটু ছেড়ে যাব এপাশে ছাদে। এই যে দেখ বাহ, সুন্দর জায়গা। আরে বাবা কি সুন্দর গ্রিনারি। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন। ভাগাবিলা ঘাটির সৌন্দর্য চেটেপুটে উপভোগ করে আমরা ফিরে যাচ্ছি চক্রধরপুরে আমাদের রাত্রিবাসের হোটেলে। তার আগে আমরা পৌঁছলাম হাকুইয়াম আর খড়কাই নদীর সঙ্গমে। এটা হচ্ছে সঙ্গম, ওদিকে খড়কাই নদী আর হাকুইয়াম নদীর মিলন হচ্ছে এই নদীটা সঙ্গম। এখানে দুটো নদী মিলেছে, আর এটা জামশেদপুরের ওদিকে গিয়ে সুবর্ণরেখায় মিলেছে, উড়িষ্যার ওইদিকে চলে গেছে। এই নদীর দৃশ্য দেখতে এসেছি, কিন্তু এখন তো সব ঘোলাটে জল, ফলে নইলে এখানে একটু ডিফারেন্স পাওয়া যেত। এই যে এটা একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, এর ডান দিক থেকে এদিক থেকে আসছে হাকুইয়াম নদী, যেটা আমরা জলপ্রপাত দেখে এলাম একটু আগে। আর এই দিক থেকে আছে খড়কাই নদী। এটা হচ্ছে সঙ্গম। এই সঙ্গমে আবার এখানে একটা টাওয়ার তৈরি হচ্ছে, এখানে হয়তো বসে অবজার্ভ করা যাবে। রাস্তায় দেখা হলো একটি কল্পতরু গাছের সঙ্গে। হোটেলের ডাইনিং হলে আমাদের হালকা আড্ডা, আমাদের শেষ দিনে সকালে ব্রেকফাস্টের আগে। আমাদের আরও দুটো পয়েন্ট দেখার বাকি। একটা হচ্ছে সোনুয়াতে পানসুয়া ড্যাম, আর একটা হচ্ছে পাম্পু ড্যাম। পানাসুয়া ড্যাম যাচ্ছে। পানসুয়া ড্যামের ওপর থেকে ল্যান্ডস্কেপ বিউটিফুল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলছে। বেশ বিস্তীর্ণ জলাধার, ভেতরে কিছু পাখি। কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। পানকৌড়ি। ওপাশ দিয়ে একটা জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই ড্যাম থেকে যেখান থেকে জল ছাড়া হয় সেটা। ওই পাশে মনে হয় জলের জায়গাটা না, ওই পাশে মনে হয় জলটা ছাড়ছে। পানাসুয়া ড্যাম। পানাসুয়া ড্যাম, ড্যাম উঠছে জলটা। এইগুলো দৃশ্যগুলো এত সুন্দর, না এলে ঠিক বোঝা যাবে না। ড্যামের এখান থেকে উপচে পড়া জল সুন্দর করে এদিকে চলে এসে এখান থেকে জলটা নিয়ে সঞ্জয় নদীতে প্রবেশ করেছে। এখানে আবার বাচ্চা কাচ্চারা স্নান করছে। বাহ বাহ বাহ। ড্যামের জলের এপাশে হচ্ছে পানাসুয়া ড্যাম। ক্যান্ডি লেকের সঙ্গে তুলনা করা যায়, ভেতরে গাছপালা রয়েছে। এখানে বোটিংয়ের ব্যাপার আছে, ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু এত বৃষ্টি হচ্ছে আমরা বোটিংয়ের কাছে যেতে পারছি না। সুন্দর দৃশ্য, গাছগুলো রয়েছে লেকের মধ্যে। এ মনে হচ্ছে আলমাটির ক্যান্ডি লেক। যদিও বৃষ্টি হচ্ছে, আমরা বোটিংয়ের যেতে পারছি না, কিন্তু ব্যাপারটা এনজয়েবল, সুন্দর। সেগুন গাছের মুকুলগুলো দুর্দান্ত দেখতে। ওকে,
আমাদের ফিরতে হবে, তাহলে কিছুটা গুটিয়ে ফেলি এবার। আমাদের পাম্পু ড্যামে যাওয়া হলো না, বৃষ্টির জন্য জঙ্গলের রাস্তা খারাপ থাকায় আমাদের পাম্পু ড্যাম বাদ দিলাম। যদি আমাদের বর্ষার এই ভ্রমণ পছন্দ হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া থাকলো। আমাদের গাড়ির ড্রাইভার শীত কুমারের সাথে ফোনে যোগাযোগ করলে সুন্দরভাবে সব বুঝিয়ে দেবে আর সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। গ্রীষ্মকাল হলিডে ট্রিপের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। এই বৃষ্টি ওখানকার রূপ দেখার আদর্শ সময়। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে কোরাপুট জেপুর জগদলপুর ভ্রমণের।